নিউজিল্যান্ড সিজনাল ওয়ার্কার ভিসা 2024। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ ফ্রিতে সরকারি ওয়েতে নিউজিল্যান্ড যাওয়ার উপায়। আমরা সরাসরি ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে নিউজিল্যান্ডে বর্তমান সময়ে সিজনাল ওয়ার্কার নিবে 1,05,000। আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, আইএলটিএসের দক্ষতা অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নিউজিল্যান্ডের গভর্নমেন্ট অথরাইজ ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা জব খুঁজে বের করবেন, গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, সিজনাল ওয়ার্ক ভিসায় আপনাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা বেতন দেওয়া হবে, সিজনাল ওয়ার্ক ভিসায় আপনি যদি নিউজিল্যান্ডে আসেন সেক্ষেত্রে আপনাকে কী ধরনের সুযোগ সুবিধা বা অ্যাডভান্টেজ দেওয়া হবে, ভিসা কস্ট কত এবং কিভাবে আপনি অনলাইন প্রসেসিং কমপ্লিট করবেন। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিও থেকে নিউজিল্যান্ড যাওয়ার A to Z সঠিক তথ্য বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ভিসা কুইন চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার ভিসা নিউজিল্যান্ড। এ ভিসার প্রসেসিং টাইম হচ্ছে 5 দিন থেকে 4 সপ্তাহ। এ ভিসার আরেকটি বড় সুযোগ হচ্ছে আপনাদের কোনো প্রকার ইংলিশ টেস্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই। এ ভিসার জন্য আপনাদের বয়স লিমিট হচ্ছে 55 বছর। তো 18 থেকে 55 বছরের যে কেউই চাইলে কিন্তু এ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বর্তমান সময়ে নিউজিল্যান্ডের সিজনাল ওয়ার্ক ভিসায় প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন, আর সবকটি সেক্টরেই কিন্তু প্রচুর পরিমাণে জব অ্যাভেলেবেল। তো আপনাদেরকে বাৎসরিক স্যালারি দেওয়া হবে $98,000। তো এই ভিসার জন্য আপনাদেরকে কিন্তু বেতনটাও খুব ভালো দেওয়া হবে। যেমন এখানে যদি আমরা ওয়েব রিসার্চ থেকে দেখেন এখানে লেখা রয়েছে দ্য অ্যাভারেজ স্যালারি ইন নিউজিল্যান্ড পার মান্থ ইজ 8,200 নিউজিল্যান্ড ডলার। তো আমরা যদি এটাকে বাংলায় কনভার্ট করি তখন দেখবেন যে এখানে প্রায় 5,95,874 টাকার মতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে মান্থলি বলা হচ্ছে যে প্রায় 6 লক্ষ টাকার মতো দেওয়া হবে, যেহেতু 5,95,000 আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনার প্রায় মান্থলি স্যালারি পড়বে 6 লক্ষ টাকার মতো। এছাড়াও দেখেন এখানে রয়েছে অ্যাজ অফ 2023 দ্য গ্রস মিনিমাম স্যালারি ইন নিউজিল্যান্ড ইজ 21.20 নিউজিল্যান্ড পার আওয়ার, অর্থাৎ আপনাকে ঘন্টায় তারা 21 নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে। এছাড়াও দেখেন স্যালারি রেঞ্জ ফ্রম 24,600 নিউজিল্যান্ড ডলার টু 434,000 নিউজিল্যান্ড পার ইয়ার অ্যান্ড ইনক্লুড হাউজিং, ট্রান্সপোর্ট অ্যান্ড আদার বেনিফিটস। বেতন দেওয়া হবে আপনাকে প্রতি বছরে $24,000 থেকে $4,34,000 মতো, এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে আবাসন, পরিবহন এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করে। তো বুঝতে পারছেন আপনারা যদি এ ভিসায় আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু থাকার ব্যবস্থা, পরিবহন সুবিধা এছাড়া অন্যান্য কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা আপনাকে দেয়া হবে। তো এ ভিসায় আপনাদের জন্য আরেকটি বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনি যদি 5 বছর নিউজিল্যান্ডে কাজ করেন তখন কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা চলে আসব নিউজিল্যান্ডের সরকারি গভর্নমেন্ট অথরাইজ ইমিগ্রেশন ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইট লিংক হচ্ছে আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের জব বা যে কোনো ক্যাটাগরির ভিসা সব কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব। তো প্রথমেই দেখেন এখানে রয়েছে গেটিং এ জব, এখানে আমরা ক্লিক করব। তো গেটিং এ জব যদি আপনি ক্লিক করেন তারপরে দেখেন এখানে চলে আসবে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্ট। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার্স, অর্থাৎ সিজনাল ভিসার জন্য যে এমপ্লয়ার লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে লিস্ট আকারে আর একটি হচ্ছে ম্যাপ আকারে। তো আপনি চাইলে কিন্তু লিস্ট আকারে এমপ্লয়ার লিস্টটা দেখতে পারেন অথবা ম্যাপ আকারে দেখতে পারেন। তো আপনাদের কাজ হচ্ছে প্রথমত এখানে যে এমপ্লয়ারগুলো রয়েছে তাদের থেকে একটি জব অফার লেটার নিতে হবে। এই জব অফার লেটার থ্রুতেই হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন। তো প্রথমত আমরা এখানে লিস্টে ক্লিক করব।
লিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু প্রায় 260টি লিস্ট চলে এসেছে। এটা হচ্ছে কোম্পানি লিস্ট। তো এখানে দেখেন প্রথমত সব কোম্পানিগুলোর নেম রয়েছে আর পাশে রয়েছে ডিটেল। তো ডিটেল থেকে আপনি চাইলে ভিউ ম্যাপ দেখে নিতে পারেন তাদের ওয়েবসাইটের বা কোম্পানির। তো এখান থেকে আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন সি মোরে ক্লিক করবেন, তো সবগুলি কোম্পানি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি কোম্পানির নেম হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটটি চলে আসবে। তো আমরা গুগলে এসে সরাসরি লিখলাম অ্যাভোকাডো হেভেন লিমিটেড। তো এই কোম্পানিটি যখন লিখে সার্চ করলাম তখন কিন্তু তাদের ওয়েবসাইটটি প্রথমেই চলে আসবে। তো এখান থেকে আমরা ক্লিক করব অ্যাভোকাডো হেভেন হোম, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন তাদের যে অথেন্টিক ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু গুগলে চলে এসেছে। এখান থেকে আপনারা তাদের ডিটেল দেখে নেবেন, খুব ভালো মতো পড়ে নিতে পারেন। আপনি যদি একজন অ্যাভোকাডো ওয়ার্কার হিসেবে কাজ করতে চান ফার্মে, তখন এই কোম্পানিটি আপনি স্ক্রল করলে খুব ভালো মতো দেখে নেবেন, তখন হচ্ছে এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো নিচের দিকে যদি চলে আসেন দেখেন এখানে বাম পাশে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে info@avocadoheaven.nz। তো এই ইমেলটি কিন্তু অথেন্টিক ইমেল। তো এখান থেকে আপনি চাইলে এই ইমেল বরাবর তাদেরকে একটি সিভি এবং কভার লেটার সেন্ড করতে পারেন। তো একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন। এখন আমরা যদি অন্য একটি ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা অন্য একটি কোম্পানি কপি করে নিলাম বেলিফ অর্গানাইজ লিমিটেড। এটাও হচ্ছে গুগলে এসে আমরা সার্চ করব সেমভাবে আপনি যদি সার্চ করেন তখন প্রথমত তাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এখানে চলে আসবেন, আসার পরে তাদের জব ডিটেলও আপনি খুব ভালো মতো পড়ে নেবেন, তাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আর এই ওয়েবসাইট ভিজিট করার পরে নিচের দিকে আপনি খুব ভালো মতো তাদের ডিটেল আকারে সব কিছু দেখতে পাবেন, সেগুলো পড়ে নেবেন। তো আপনি যদি এসব কোম্পানিতে কাজ করতে চান ফার্ম ওয়ার্কার হিসেবে, তাহলে নিচের দিকে আসলে আপনি দেখবেন যে তাদের একটি কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে আসলে আপনি কিন্তু এখানে তাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন। তো এখানে যে মেলটি রয়েছে এটা কিন্তু অথেন্টিক মেল। এই মেল বরাবর যদি আপনি কোনো অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি এই কোম্পানির নিকট আপনার অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে তথ্যমূলক কিছু জানানোর জন্য। তো আশা করি আপনাদের কাছে এ ধরনের ভিডিওগুলো ভালো লাগবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা হচ্ছে নিচের দিকে যে মেইলটি পাবেন এই মেইল বরাবর আপনারা আগে থেকে একটি হচ্ছে সিভি এবং কভার লেটার তৈরি করে নেবেন সিজনাল ওয়ার্ক ভিসার জন্য। তো যারা হচ্ছে সিভি কভার লেটার তৈরি করতে না পারেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করে দিব। তো এছাড়াও কিন্তু এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের কোম্পানির ওয়েবসাইট পেয়ে যাবেন। আর এই যে ওয়েবসাইটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে। এখানে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 100% অথেন্টিকভাবে আপনাদের অ্যাপ্লাই করা হয়ে যাবে। আশা করব আপনি যদি একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট পারসন হয়ে থাকেন তাহলে নিজে এভাবে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। আর এভাবে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু কোনো প্রকার টাকা পয়সার খরচ নেই। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে একটি অফার লেটার কালেক্ট করা, তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এবং আপনারা যারা নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন বা আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।